কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় একটা আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন 300 আসনে আমরা প্রার্থী দেবো। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, সে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রংপুরে আমরা সবসময় প্রস্তুত আছি। আমরা ধরে নিয়েছি যে আজকেই হামলা হবে, তো সেজন্য আজকে হামলা হওয়ার জন্য আমাদের ডিফেন্স, আমাদের প্রস্তুতি যতটুকু আমাদের সামর্থ্য আছে সে সামর্থ্য নিয়েই আমরা তৈরি আছি। আমরা মনে করি যে যে কোনো মুহূর্তে আমাদের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। সে ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। তা আমরা আশা করি যে এই ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না। যদি ঘটনা ঘটার অপচেষ্টা করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রংপুর জেলা এবং মহানগর সবসময় প্রস্তুত আছে। রাজনীতিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কি না সেটা তো সরকারের বিষয়। হ্যাঁ, আমাদের নিষিদ্ধ করার তো একটা আইন আছে, সেই আইন জাতীয় পার্টির ঘাড়ে বর্তায় না। আমাদের একটাই দোষ কি, আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমরা যদি একা না করি, তাহলে বিএনপি, জামাতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা অন্যান্য দলে ওরা তোমার চাইলে না, মানে শিখি অংশ করছে। তখন 3টা নির্বাচনকে 14, 18, 24 এই 3টা নির্বাচনকেই তারা বলছে যে প্রহসনের নির্বাচন। এই প্রহসনের নির্বাচন তারা বলছে যে এই 3টা নির্বাচন একটা অগ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। তা আপনারা জাতীয় পার্টি 2014 সালে যখন নির্বাচনে গেল, 292টা আসনে জাতীয় পার্টির প্রার্থী দিল। 8টা বাদে 292টা আসনে জাতীয় পার্টির প্রার্থী দিচ্ছে। তা আমাদের 251 জন আমাদের প্রার্থীরা হোসেন মোহাম্মদ এরশাদের নির্দেশে প্রত্যাহার করলো। থাকলো 41 জন। 41 জন হলো কি, জাতীয় পার্টির মূল স্রোতধারাকে বাদ দিয়ে তারা রওশন এরশাদ গ্রুপকে আরেকটা গ্রুপ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করলো এবং সেই নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদকে তারা সিএমএসে কারাবন্দি করে রাখলো। এইভাবে নির্বাচনটা হলো। ওই সময়ে আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক দল বা যাদের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে নির্বাচন থেকে সরে আসছি, তারা কিন্তু আমাদের সঙ্গে ছিল না, আমাদের পক্ষে একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয় নাই। 2018 সালের নির্বাচন তো সবাই করছে, এখানে সবাই গিয়েছিল। আর 2024-এর ইলেকশনে কীভাবে হয়েছে আমরা সবাই জানি। আমরা সেদিন ঢাকায় ছিলাম, জিএম কাদেরকে কীভাবে জিম্মি করা হলো। হ্যাঁ, আমরা তো মাঠ পর্যায়ের প্রত্যেকটা নেতাকর্মী, ঢাকার সেন্ট্রাল যে মিটিং হয়েছে প্রত্যেক জেলার প্রতিনিধিকে নিয়ে, সেখানে সবাই 99% লোক বলছে এই নির্বাচনে যাওয়া যাবে না। এবং সেই নির্বাচনে না যাওয়ার পক্ষে জিএম কাদের অবিচল ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জিএম কাদেরকে ওই পদে থাকতে দিল না। পার্টি অফিস ঘেরাও করে ডিজিএফআই সহ পুলিশ সহ শত হাজার পুলিশ দিয়ে একবারে গান কী বলে এপিসি গান নিয়ে যা চতুর্পাশে ঘেরাও করে জিএম কাদেরকে বাধ্য করলো। জিএম কাদের বাধ্য হয়েছে অন্য এক কারণে, যে জাতীয় পার্টি যদি জিএম কাদের মূল স্রোত না যায়, তাহলে এখানে অন্য রওশন গ্রুপ তারা নির্বাচনের জন্য তাকে আহ্বান জানায় এবং লাঙ্গল প্রতীক সহ জাতীয় পার্টিকে ভাগ করার জন্য একটা তারা দুরভিসন্ধি করে, যার কারণে জিএম কাদের নির্বাচনে গিয়েছে। সেই নির্বাচনের জন্য আজকে জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোষর হিসেবে আখ্যায়িত করেছে। তো 3টা নির্বাচন হয়েছে, 2টা নির্বাচনে জাতীয় পার্টি গেছে, ধরলাম জাতীয় পার্টি গেছে, একটা নির্বাচনে তো আপনারাও গেছেন। তো জাতীয় পার্টি যদি ফ্যাসিস্টের দোষর 12 আনা হয়, তাহলে আপনারাও তো 4 আনার অংশীদার, তাই নাকি? তাহলে জাতীয় পার্টিকে শুধু আপনারা জাতীয় পার্টির উপরে চাপ, জাতীয় পার্টির রাজনীতি করতে দেবেন না, জাতীয় পার্টির পার্টি অফিস জ্বালায় দেবেন, হ্যাঁ, এই করবেন।
আর অন্য অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা দুধে ধোয়া হয়ে যাবে, তাই এইটা তো এই ইতিহাসে আমরা বিশ্বাস করি না। তো যাই হোক, অবশ্যই শুভবুদ্ধির উদয় হবে, অবশ্যই দিনের মতো সত্য, সূর্য তার আভা দিয়ে পৃথিবীকে আলোকিত করবে, সত্য সত্যই থাকবে, মিথ্যার কোনোদিনই আপনারা ঢাকতে পারবেন না। আমরা জাতীয় পার্টির রাজনীতিটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।